আপনারা জানেন যে বগুড়ার অন্যতম ব্যস্ত এলাকা বড়গোলা। এই বড়গোলায় গত 1 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ড্রেন খোঁড়াখুঁড়ি চলছেই। বর্ষাকাল পার হয়ে গেছে, এখন শরৎকাল চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেনের কাজের কোনো অগ্রগতি নেই। সামান্য একটু অগ্রগতি করে চলে গেছে, একজন লেবার খাটছেন। আপনারা এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এবং এই সোজা রাস্তাটা, এই যে এই সোজা রাস্তা দিয়ে যে যানবাহনগুলো আসছে, এই যানবাহনগুলো কিন্তু আপনার বলতে পারেন যে তাদেরকে চরম কষ্ট পোহাতে হয়। শুধু যে যানবাহন নয়, এখানে যে পথচারীরা চলাচল করেন তারাও কিন্তু আপনার হলো যেতে পারেন না, তারা অনেক ঘুরে যেতে হয়, নানান সমস্যা। অথচ এখানকার যে ঠিকাদার, সেই ঠিকাদার কিন্তু ইতিমধ্যেই শুনেছি যে তিনি চলে গেছেন অন্যজনকে দিয়ে, এবং যাকে দিয়েছেন তিনি রংপুরের ঠিকাদার। এই রংপুরের ঠিকাদার কিন্তু কাজ যে সঠিকভাবে করবেন সেটার কিন্তু কোনো লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না। এখানে খুঁড়ে থুয়ে চলে গেছেন। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আপনার অনবরত সকাল থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত আপনার যানবাহন চলাচল করে। অথচ কিন্তু আমরা দেখতে পাই যে এই রাস্তাটার মাঝখান দিয়ে খোঁড়া এই আপনার হলো ড্রেনটার যে তাড়াতাড়ি কাজ করে শেষ করে এটাকে খুলে দেওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু আমরা একদমই পাচ্ছি না। তার মানে ঠিক মানে বলতে পারেন যেন মানসিক কষ্ট দেওয়ার জন্য যে চেষ্টা চলছে, এই চেষ্টাটা কিন্তু চালাচ্ছে বলতে পারেন যে ঠিকাদার তার ইচ্ছা মতন এখানে ড্রেনের এই যে দেখতে পাচ্ছেন ড্রেনের কাজ করে বসে আছেন। এইটা খুঁড়তেই বোধহয় 2 মাস পার হয়ে গেছে। তারপরে চলতেছে এটার উপরে কেমন করে ঢালাই দেবেন এবং ঢালাই দিয়ে কিভাবে এটাকে ড্রেনের আকৃতিতে নিয়ে আসবেন। মানে সব কথা বললে এটা পরিষ্কার যে এই ড্রেনটা হলো এই এলাকার জন্য একটা দুঃখ। এই এলাকার মানুষ এই দুঃখটাকে প্রতিদিন দেখছে, কিন্তু কিছুই বলতে পারছে না, কারণ এর যে ঠিকাদার, সে ঠিকাদার অলরেডি পালিয়ে গেছেন এবং এখন যিনি আছেন তিনিও পালানের মধ্যে। আপনার সেই চকসুতরাপুর থেকে করতোয়া নদী পর্যন্ত এই যে ড্রেন, এই ড্রেনের কাজ কিন্তু এমন ধীর গতিতে চলছে, কবে শেষ হবে কেউ জানে না। এই ছিল আমার কাছে সর্বশেষ।